সবজি দেখতে কেমন লাগছে বন্ধুরা? দুর্দান্ত। তাহলে এই পেঁয়াজ আর ভেন্ডির সবজি কিভাবে বানালাম চলুন একবার দেখে আসি। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। নমস্কার বন্ধুরা, আজ বানাবো ভিন্ডি। ভিন্ডি দিয়ে একটা ইউনিক সবজি বানাবো। কিছুটা ভিন্ডি নিয়েছি, ভিন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। ভিন্ডির সাথে নিয়েছি আমি ছোট ছোট পেঁয়াজ। দেখুন অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে আজ ভিন্ডির সাথে একটা ইউনিক সবজি বানাবো। দেখতে থাকুন তাহলে। আর ভিন্ডির সাথে নিয়েছি দুটো আলু। আলু দুটোকে আমি সেদ্ধ করে ছিলে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নেব। চলুন তাহলে আগে ভিন্ডিগুলো কেটে নিই। ভিন্ডিগুলো আমি এরকমভাবে কেটে নেব, এরকম লম্বা লম্বা সাইজে কেটে নেব। দেখুন ভিন্ডিগুলো সব কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি টমেটো। দুটো টমেটো নিয়েছিলাম, টমেটো দুটোকে কেটে নিয়েছি। আর কয়েকটা পেঁয়াজ আমি দুই টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ, তাই দুই টুকরো করে কেটে নিয়েছি। সাথে আছে কিছু কাঁচা লঙ্কা, সাথে আলু দুটোও কেটে নিয়েছি। চলুন তাহলে এখন বানানো শুরু করি। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিয়ে আগে ভেজে তুলে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন এটাকে ভেজে ভালো করে তুলে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোকেও ভেজে তুলে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। একইভাবে ভিন্ডিগুলোও ভেজে নেব। চলো তাহলে ভিন্ডি ভাজা হোক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। সবজিতে আজ কোনো বাটা মশলা দেব না, তার জন্য নিয়েছি 1 চামচ ধনে পাউডার, আধা চামচ জিরে পাউডার, আধা চামচ গোলমরিচ পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ হলদি পাউডার। এগুলোকে আমি এখন একসাথে করে মিলিয়ে নেব। মশলাগুলো সব একসাথে করে নিয়েছি, এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে একসাথে গুলে নেব। এভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ টেস্ট হয়। মশলাগুলো সুন্দর করে মিলিয়ে নিয়েছি। এদিকে ভিন্ডিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিব কিছু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, কিছুটা তেজপাতা। এগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন ওর মধ্যে ছেড়ে দেব যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 2-3 কোয়া রসুন, আমি থেতো করে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেবো এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো আমি কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো। আর সাথে দিয়ে দেব টমেটো কুচি।
দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। টমেটোগুলো কিছুটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, মশলাটাকে দিয়ে দেব। এখন মশলাটাকে ভালো করে কষে নেব। একবার হলেও বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। মশলার সাথে পেঁয়াজ টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা রাখা ছিল, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন ভিন্ডিগুলো দিয়ে দেব, দিয়ে একসাথে নেড়ে নিয়ে অল্প করে একটু জল দেব। এখন দেব স্বাদ মতো লবণ, 1.5 চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, ভিন্ডি পেঁয়াজের সবজি হয়ে গেছে। দেখুন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, কালারটা এত সুন্দর এসেছে। হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর তেমনই খেতেই দারুণ লাগে। একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে বন্ধুরা। আর এইরকম সবজির সাথে যদি সকালবেলায় পরোটা পাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না বন্ধুরা। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ দারুণ বন্ধুরা। একবার অবশ্যই ট্রাই করবে। তাহলে চলুন মিলছি অন্য কোনো রেসিপির সাথে। বাই বন্ধুরা।